ওকে, তো আজকে যেটা বলছিলাম একটা নতুন মেথড শিখবো, যে সেটা কি আমাদের যেই অথেন্টিকেশন যে কাজগুলো আছে ওগুলো আমরা জ্যাঙ্গো ফর্ম দিয়ে করবো। কী দিয়ে করবো? জ্যাঙ্গো ফর্ম দিয়ে আজকে অথেন্টিকেশন করা দেখবো, ঠিক আছে? সো নতুন একটা টপিকস আমাদের শিখে যাবে, আর হলে গিয়ে কাজ করাও হয়ে যাবে। ওকে, পিপ ইনস্টল জ্যাঙ্গো। তো আপনারা যখন প্রজেক্ট ডেভেলপ করবেন, ঠিক আছে, সবার প্রথম কাজ থাকবে কোশ্চেন পরে প্রজেক্ট সেট আপ করা, দেন মডেলগুলো যতগুলো মডেল আছে সব একসাথে করে তৈরি করে ফেলা, ঠিক আছে? যতগুলো মডেল আছে সব একসাথে করবেন, তৈরি করে ফেলবেন, ঠিক আছে? তারপর অথেন্টিকেশন করবেন, তারপরে আস্তে আস্তে আগাবেন। জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, আমাদের নাম বলছে কি, নাম, নিজের নাম উইথ ট্যাগ, দেন ঠিক আছে, মনে করেন একটা আইডি, আমাদের বড় একটা আইডি থাকবে, দিলাম এই দিয়ে মানে আইডি, তারপর কি ক্যালোরি কাউন্টার, তাই না? ক্যালোরি কাউন্টার চলে আসছে আমাদের, প্রজেক্ট রেডি। এবার বলছে তার ভিতরে একটা অ্যাপ বানাতে, পাইথন ম্যানেজ ডট পাই স্টার্ট অ্যাপ, বলছে কি ক্যালোরি কাউন্টার। ওকে, ক্যালোরি কাউন্টার শেষ। এবার আমাদেরকে সেটিংয়ে চলে আসবো, এসে আমাদের এটাকে আমরা অ্যাড করে ফেলবো। ইনস্টল অ্যাপে চলে আসলাম, কাউন্টার, তারপর আমরা অ্যাপে আসলাম, টেমপ্লেটস, টেমপ্লেটসটা ফোল্ডারটা রেডি করে ফেলাম। এবার মডেলে আসি, তো মডেল এসে প্রথম কাজ কি, এখন দেখেন এখানে আমাদের হলুদ আছে না ইনভারনমেন্ট, আমাদের দেখেন এখানে দেখেন একটা ভার্সনের ভিতরে ইনভারনমেন্ট পাইছে, একটা এই সাইডে কি ইনভারনমেন্টটা পায় নাই, ক্লিক করে জাস্ট ইনভারনমেন্টটা ধরাই দিব। ওকে, দেখেন নিচে এখানে খেয়াল করুন, এই যে বাসন অনেক সময় দেখবেন ইনভার্টারের নামটা থাকে না, তখন না থাকলে কিন্তু হলুদ হয়ে যায়, তখন কী করবেন, ক্লিক করে যেটাতে আপনার ইএনবি সেটা ক্লিক করে দিলে আপনার ওকে। তো আমরা প্রথম বলছি কী করবো, আমরা মডেল বানাবো। আর যদি আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট ইউজার দিয়ে কাজ করবো, কী দিয়ে কাজ করবো, অ্যাবস্ট্রাক্ট ইউজার দিয়ে কাজ করবো, ফ্রম জ্যাঙ্গো অ্যাবস্ট্রাক্ট ইউজার, 1 মিনিট। তো ক্লাস ইউজার অ্যাবস্ট্রাক্ট ইউজার, দেন যেহেতু আমাদের কোনো এক্সট্রা ফিল্ড লাগতেছে, এখানে কি বলছে কোশ্চেনে, বলছে রেজিস্টার ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো আমাদের এই তিনটা তো আমি জানি বিল্ডিং আমাদের দিয়ে দেওয়া আছে, সো আমরা কিছুই করা লাগবে না, জাস্ট এসটিআর মেথডটা অ্যাপ্লাই করে দিবেন, কাজ শেষ। হ্যাঁ, ইউজার নেম, এই দুটি কি, ঠিক আছে? মেক মাইগ্রেশনস, হ্যাঁ হ্যাঁ, এর দিতে কিনা, হ্যাঁ কাহিনি কি বলেন, সেটিংয়ে এটা আমরা দিই না, তাই তো? এই যে ইউজার পারমিশন দিই না আর কি। তা আমরা চলে আসি, একটু পারমিশনটা দিয়ে আস, সেটিং আসলাম, অত মডেল ইউজার না কত ইউজার মডেল, কোথায় ছিল আমাদের, ক্যালোরি ডট ইউজার। কে অ্যাডমিন, তো আমাদের ডান। তো এবার আমাদের প্রথম কাজ অথেন্টিকেশন করা, কী করা, অথেন্টিকেশন করা। এখন আমরা অথেন্টিকেশন করবো কি দিয়ে, জ্যাঙ্গো ফর্ম দিয়ে, কী দিয়ে করবো, জ্যাঙ্গো ফর্ম দিয়ে অথেন্টিকেশন করতে হবে। তো আমরা চলে আসি আমাদের অ্যাপে, তো জীবনটা আর একটু সুন্দর হয়ে যাবে আজকে। এখন এখানে আসবো, একটা ফর্ম ডট পাই বানাই ফেলবো, ফর্ম ডট পাই। তো এখানে আসে ফর্ম জ্যাঙ্গো ইম্পোর্ট ফর্মস, এবং আমাদের লাগে ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ডট ফর্মস ইম্পোর্ট ইউজার ক্রিয়েশন ফর্ম এবং অথেন্টিকেশন ফর্ম, এই দুটো লাগবে। ইউজার ক্রিয়েশন ইউজ করা রেজিস্টার করার জন্য, অথেন্টিকেশন ফর্ম ইউজ করায়
লগ ইন করার জন্য। হ্যাঁ, এই দুইটা কোথা থেকে? ফ্রম, এটা হলো বিল্ড ইন। এখন যেটা দেখতেছি আমরা অথেন্টিকেশন, আগে তো আমরা গেছিলাম নর্মালি কাস্টমভাবে আমরা করছিলাম, তাই না? তো আজকে আমরা বিল্ড ইন যে মডেলটা আছে তার মাধ্যমে করবো, ঠিক আছে? তো সেটা কি আমাদের ইউজার ক্রিয়েশন ফর্ম, এটার ভিতরে আমাদের অথেন্টিকেশনের যে মেথডগুলো ওগুলো কিন্তু বলে টলে দেওয়া আছে, ইউজার নেম বা যে যে ডাটাগুলো আছে ওগুলো, ঠিক আছে? তো আমরা এটা ইউজ করবো এবং অথেন্টিকেশন ফর্মটাকে ইউজ করবো। তো ফার্স্টে আমরা নাম দিলাম ক্লাস রেজিস্ট্রেশন ফর্ম, দেন এর ভিতরে বলে দেবো, আগে দিলাম কি ফর্মস ডট মডেল ফর্ম না, এখন দেবো ফর্ম ডট ইউজার ক্রিয়েশন ফর্ম। দেন এখানে আসবো, আসার পরে হ্যাঁ এই যে ইউজার ক্রিয়েশন ফর্ম বললাম না, বিল্ড ইন ফর্ম ইউজ করি, কি ইউজ করবো আমরা? বিল্ড ইনটা ইউজ করবো, সেই জন্য আমরা এটা ইউজ করছি। মডেল ইকুয়াল, কোন মডেলে আমরা কাজ করবো? ফ্রম আমাদের ক্যালোরি কি রে সিএ মডেলস ইম্পোর্ট অল, মডেল নাম ছিল কি ইউজার, ঠিক আছে? তারপরে কি আমাদের ফিল্ডস, এবার ফিল্ডসে অল দেবো, কেন দিব না? অল কেন দিব না? কারণ অ্যাবস্ট্রাক্ট ইউজার ভিতরে অনেক ফিল্ড আছে না আমাদের, তো ওগুলো তো আমাদের দরকার নাই। আমার চাইছে কি ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো দিব কি ইউজার নেম কমা ইমেল, দেন পাসওয়ার্ড 1 এবং পাসওয়ার্ড 2, ক্লিয়ার? পাসওয়ার্ড এবং 1 এবং পাসওয়ার্ড 2, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড অটো কাজ করবে, বুঝা গেছে? তো এটা শেষ। তো আমাদের ফর্ম রেডি, এবার কাজ হলো আমাদের কি করা? আচ্ছা লগ ইনটা করে ফেলি, লগ ইনটা দেখবেন, ক্লাস লগ ইন ফ্রম অথেন্টিকেশন ফ্রম পাস, শেষ, লগ ইন ফর্ম শেষ, রেডি বিল্ড ইন, এতটুকু লগ ইন, এটা রেজিস্টারের এইটা। এবার চলে আসি আমরা শুনেন, খুশি হন না, আপনাদের এই যে প্র্যাকটিক্যাল এক্সামগুলো নিব বলে দিব উইদাউট বিল্ড ইন ফর্ম, সো দুইটাই প্র্যাকটিস রাখতে হবে। তো এবার এখানে আসি, আমরা ভিউতে চলে আসি। হ্যাঁ, তো ভিউতে এসে এখানে রেন্ডার লাগবে, রিডিরেক্ট লাগবে, ফ্রম ক্যালোরি কাউন্টার ডট মডেলস ইম্পোর্ট অল, দেন ফ্রম ক্যালোরি কাউন্টার ডট ফর্মস ইম্পোর্ট অল। এবার চলে আসি আমাদের ডেফ রেজিস্টার পেজ রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট আমাদের। তো কী করবো, টেমপ্লেট ফোল্ডারে চলে আসি। তো আমাদের টেমপ্লেট মাস্টারিং করা লাগবে, রেজিস্টার লগ ইন ওগুলো করা লাগবে, ঠিক আছে? তো আমরা এখানে, তো আমরা ওই যে আগের মতো লগ ইন রেজিস্টারের সাথে নেটবার লাগিয়ে দেবো, ঠিক আছে? সো একটা বেস দিয়ে সব কাজ সাইডে ফেলবো। তো একটা মাস্টার ফোল্ডার বানাই, তার ভিতরে আমাদের কি লাগবে বেস ডট এসটিএমএল, দেন একটা লাগবে কি ন্যাপ ডট এসটিএমএল, ঠিক আছে? মেসেজ ডট এসটিএমএল মনে আছে? ওকে, এবার চলে আসে আমাদের বুটস্ট্র্যাপ। হ্যাঁ, ও বেস ফর্ম লাগবে, হ্যাঁ বেস ফর্ম। তো এখানে আবার চলে আসি বুটস্ট্র্যাপ 5 স্টার্টার কুই কপি বেজে আসো পেস্ট, দেন চলে যাই ন্যাব, সেটাই। ওকে, ন্যাবে আসলাম, পেস্ট করলাম, বেজে আসলাম, কী দিব এখানে ফার্স্টে ইনক্লুড মাস্টার স্ল্যাশ ন্যাপ ডট এসটিএমএল, দেন ডিপ ডট কন্টেইনার, কী দেবো এখানে ব্লক না, খালি কন্টেন্ট মনে আছে, এটাই দেওয়া লাগবে, বডি দিব আজকে আমি, হ্যাঁ জিরো লিখবে, এটা গুড। কেন বলেন কন্টেন্ট? ওকে, এবার আমরা কি করতে পারি, ওকে ইয়ার ইউআরএলস,
তো এবার আমরা ভিউতে চলে আসি। হ্যাঁ, ভিউতে এসে এখানে আমাদের কি তো মাস্টার স্ল্যাশ কি দিব বেস। এবার বেস ফ্রম এসে এক্সটেন্ডস কাকে এক্সটেন্ড করবো? দেন ব্লক বডি। ওকে, এবার লাগবে কি ফর্ম, তাই না? ফর্মস। তো ফর্মসে চলে আসলাম, কপি করলাম, নিলাম পেস্ট। কিছু রাখবো? সব কেটে দেবো, এসব আমরা পছন্দ করি না। ওকে, মেথড পোস্ট সেফটি পারপাস ইএনসি টাইপ দিয়ে দিবেন। তাহলে দিতে কি টাকা লাগে? লাগে না। সিএসআরএফ টোকেন, এবং এখানে এসে আমরা একটা H1 দিয়ে দিব ফ্রম টাইটেল, এবং এখানে দিয়ে দিব কি ফ্রম বাটন। ঠিক আছে, ক্রিসপি ইনস্টল করছি জানো তোলা কতদিন কি লেগা। ওকে, তা আমরা ক্রিসপি একটু লাগবে, কেন ক্রিসপি লাগবে? ফর্মের রেজিস্টার করা যাবে, তাই না? তো মোটামুটি আমরা জানি যে ক্রিসপি সম্পর্কে। তো এখানে চলে আসি, CRISFY বুট দিয়ে দিলাম। দিলাম লাগায়া, তারপরে কি লাগবে? এই দুই পাপিকে লাগবে, তাই না? কোথায়? সেটিংয়ের। সত্যি আদিম সাহেব পারেন, তাই না? সেজন্য চুপ। বলে আমি বললে কি করবো, সবাই তো বলতে আস। ওকে ডান। তো এবার চলে আসি কোথায়? ফ্রমে, তাই না? বেস ফ্রমে সিম লাস্ট, ঠিক আছে। ও এই লাস্টে দুইটা, ছি 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 ভুলে গেছি। সেটিং লাস্টে। ওকে ডান। এবার আমরা চলে আসি ফর্মসের লোড। কোথায় দেবো? এক্সটেন্ডের নিচে না উপরে? ব্লকের ভিতরে না? লোড সিয়া ফর্মস, ঠিক আছে না? ফর্ম ট্যাগ না ফর্মস ট্যাগ? ও ক্রিস ফি 5 হয়ে গেছে, ক্রিস 5 হয়ে গেছে এটা। হ্যাঁ হবে তো কালকে। ফর্ম ডাটা ঠিক আছে, এটাই তো। কি রে ভাই, দৃশ্যটা এত বাজে। ঠিক আছে, ক্রিসপি না না, আমার হাতের মেমোরি মনে লুজ হয়ে গেছে, মনে থাকতেছে না। আচ্ছা ওকে, তো মোটামুটি ফর্ম রেডি না? তা এবার আমরা চলে আসি ভিউতে। তো প্রথম কাজ আমরা তো জানি কী করবো, আগে ব্লাঙ্ক ফর্মটা পাঠাবো। কী পাঠাবো? ব্লাঙ্ক ফর্ম। তো আমরা ফর্ম ডেটা ইকুয়াল আর রেজিস্ট্রেশন ফর্ম, ঠিক আছে। তো এখানে আসবো কনটেক্সট ইকুয়াল ফর্ম ডাটা ক্লোন ফর্ম ডাটা, ঠিক আছে। দেন হলে গিয়ে ফর্ম টাইটেল, দেখছো এক একবার এক একটা ইউজার। আর GISTL, ঠিক আছে। কনটেক্সট, ঠিক আছে ডান। তো এবার আমরা কি করব? আমাদের URL কই রে? নাই, কি নাই কেন? এটা ডিলিট করছে কে? ও থাকে না, যাক। ফ্রম স্যালারি কাউন্টার নাকি? ইম্পোর্ট অল URL প্যাটার্ন, রেজিস্টারটা আগেই রাখবো, তাই না?
দুঃখ রে মানুষের। এবার আমরা এখানে চলে আসি ইউআরএল এর এখানে ইনক্লুড পাথ। ঠিক আছে না সব? ঠিক আছে। তো এবার আমরা আসি, এবার দেখবেন একটু কাহিনী। আজা গাড়ি গাড়ি ব্রেক করছে মনে, ও বন্ধ, গাড়ি বন্ধ। এই দেখেন আমরা যদি বিল্ড ইন অথেন্টিকেশন ফর্ম ইউজ করি কিছু কাহিনী হয়ে যাবে। কী কাহিনী হয়ে যাবে দেখেন, বলছে রিকোয়ার্ড 150 ক্যারেক্টার অর ফিওয়ার এবং লেটার ডিজিট অ্যান্ড হাবিজাবি এইটা লাগবে। আবার এখানে বলছে পাসওয়ার্ডের সময় এগুলো সব অটো ভ্যালিডেশন করা। তো আপনি অ্যাসেসমেন্টে যেসব অটো ভ্যালিডেশন ইউজার থেকে নিতে যান আমরা দম বেড়ে দেবে। মনে করেন ইউজার নেম ওরা ওদের মতো যদি না দেন, এগুলো না দিয়ে প্যারা দিবে। দেন পাসওয়ার্ড যদি স্ট্রং পাসওয়ার্ড না দেন রেজিস্টার হবে না। তো এইসব প্যারানোর কি টাইম আছে? নাই। কিন্তু দিন শেষে আমরা সহজভাবে করতে চাই। তো সেটা কি আমরা হ্যাঁ আমরা এইসব কি আছে এখানে এই যে পাসওয়ার্ড ভ্যালিডেটর পাইছেন একটা, এইটার ভিতরে সব বলে দেয় যে মিনিমাম লেন্থ, এই যে কমন পাসওয়ার্ড ভ্যালিডেটর, নিউমেরিক পাসওয়ার্ড, ঠিক আছে, ইউজার এই যে অ্যাট্রিবিউট সিমিলার ভ্যালিডিটি, এটাকে ধরো কমেন্ট আউট করো। টাইম নিয়ে তো দূর রিফ্রেশ দিলাম গাইবুল হাওয়া। এখন করলো এটা এটা কেন, এটা থাকুক প্যারা নাই, এটা আবার প্যারা দিব না। ওটা হাইড করে দিলে এটা প্যারা দিবে না। হ্যাঁ এটা জানি না, বলতে পারি না, দরকার নেই। এরা এটা প্যারা দিব না, বিশেষ করেন প্যারা দিব না। ঠিক আছে, তো মোটামুটি এবং তো ওকে পাক্কা। মনে করেন আমরা ব্যাকএন্ডে বলে রাখছি স্ট্রং পাসওয়ার্ড দরকার, স্ট্রং ইউজার নাম দরকার না, ইউজার দিকে আরে স্ট্রং হয়েছে দে তাড়াতাড়ি, কিন্তু অটোমেটিক স্ট্রং হয়ে গেল, বুঝছেন না। কিন্তু আপনি যখন রিয়েল লাইফ প্রজেক্ট করেন অবশ্যই এগুলো রাখবেন। কিন্তু অ্যাসেসমেন্টের কথা বলতেছি, অত তো টাইম নেই তো। আপনি যদি একটা ইউজার রেজিস্টার করতে 5 মিনিট লেগে যায়, হ্যাঁ পাসওয়ার্ড কী দিচ্ছেন মনে রাখতে ব্যাপার। তো ওকে, তো রেজিস্ট্রেশন ফর্ম এটা গেল, রেজিস্টার চলে আসে। এখন আমাদের কাজ ফর্ম ডাটাগুলো গেট করা, দেন সাবমিট করা। তো এবার আমরা চলে আসি আমাদের ভিউতে। কোথায়? ভিউতে। তো এখানে ফার্স্ট কাজ ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট কোলন দিলাম। দেন এখানে আমাদের ফর্ম ডেটা ইকুয়াল রেজিস্ট্রেশন ফর্ম। আমরা কি দিতাম এখানে আগে রিকোয়েস্ট কী দিতাম, রিকোয়েস্ট ডট পোস্ট দিতাম না। তো এখানে একটু কাজ করা লাগে, একটা রিকোয়েস্ট কমা ডাটা ইকুয়াল রিকোয়েস্ট ডট পোস্ট এতটুকু করা লাগে। যেহেতু আমাদের কাস্টম ভ্যালিডেশনটা করতেছি, ওটার ভিতরে ডেটা নামে একটা ভেরিয়েবল বলা আছে, তার নিয়ে কাজ করতে হয়। আই থিঙ্ক আমি ঠিক যদি ভুল না। আচ্ছা এখানে এটা হলে গিয়ে আর লগ ইন করার সময় লাগবে, এখানে এটাই ঠিক আছে। তো এখানে রিকোয়েস্ট ডট পোস্ট দিলাম। দেন ইফ ফ্রম ডাটা ডট ইজ ভ্যালিড, দেন ফ্রম ডাটা ডট সেভ, তারপরে রিটার্ন রিডিরেক্ট লগ ইন পেজ, ঠিক আছে। এবং আমরা কী দেখছি, মেসেজ দেখছিলাম না, এর মেসেজ ইউজ করবো ফ্রম কোন জায়গা থেকে, ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিপ ইম্পোর্ট মেসেজেস। তো আমরা লগ ইন করার উপরে এখানে এসে দিয়ে দিব মেসেজেস ডট সাকসেস রিকোয়েস্ট কি সাকসেসফুলি, ঠিক আছে। দেখো আমাদের লগ ইন পেজটা লাগবে, চলে আসি আমরা লগ ইন পেজে। হ্যাঁ বুঝি নাই, ও হ্যাঁ অটো অটো ওই যে ইউজার ক্রিয়েশন ফর্মটা বানিয়েছে অথেন্টিকেশনের জন্য, চেঞ্জ পাসওয়ার্ডের জন্য ফর্ম আছে, বিল্ট ইন ফর্ম, ঠিক সেটাই। কম কম লাগতেছে, জাস্ট ডাটা টাটা শো করার জন্য হালকা পাতলা, ঠিক আছে। তো এখানেও সেম রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট কিসের লগ ইন পেজ, মাস্টার বেস ফর্ম, আমাদের ফর্ম একটাই না আমাদের, উল্টা উল্টা কোন কিনলে আমি
ওকে, এখন আমাদের দেখেন মেসেজ রাখছি না আমরা, এর মানে কি আমাদের অবশ্যই অবশ্যই মেসেজটা এখানে করতে হবে। কী করতে হবে ফার্স্টে? ইফ মেসেজেস ফর মেসেজ ইন মেসেজেস। এবার এটার ভিতরে আমরা ওই যে অ্যালার্ট ইউজ করছিলাম, তাই না? মিস্টার অ্যালার্ট, অ্যালার্টস দেখছেন সুন্দর মতো এসে স্যার 5.3-তে বন্ডামি। হ্যাঁ না, আমাদের অত পপ আপ টাইম নেই স্যার, আমাদের পপ আপ টপ করতে জাভা স্ক্রিপ্ট ইউজ করলাম, বুঝছেন? সুইট অ্যালার্ট আছে, দেখি একদিন দেখবো ওটাও। সুইট অ্যালার্ট সুন্দর মেসেজ জি স্যার। ও ডান থেকে বামে টোস্ট আকারে। ওকে, তো আমাদের মেসেজ রেডি। এখন আমরা তো জানি আমাদের বেস ফ্রম যেটা, ওখানে বিভিন্ন সময় মেসেজ আসতে পারে, তাই না? তো সেজন্য আমরা এখান থেকে পারের উপর ডিপেন্ড করে এখানেও দিয়ে দিলাম, যা ইনক্লুড মাস্টার স্ল্যাশ হ্যাঁ, রিপ্লেস দিলে আবার থাকবে না, ঠিক আছে? ওটা স্টোর হয় কিছু টাইমের জন্য, যখন একবার প্রিন্ট হয়ে যায় ওটা দেন আউট, ঠিক আছে? তো মোটামুটি আমাদের সব রেডি, তাহলে কি আমরা শুরু করতে পারি? না, লগ ইন করি না এখনো। পাথ লগ ইন পেজ নেম লগ ইন পেজ, ঠিক আছে? তো লগ ইনটা দিলাম এবং আমাদের ভিউর এখানে চাইলে এই যে কনটেক্সটটা পাঠিয়ে দিতে পারি কিছু ডাটা শো করার জন্য। আপাতত এটা দরকার নাই। লগ ইন ফ্রম, ঠিক আছে, এবং কনটেক্সট, তারপর তো জাস্ট কিছু লেখা শো করার জন্য এটা দিলাম। তো মোটামুটি ওকে। তো এখন আমরা আসি কোথায়? আমাদের ব্রাউজারে চলে আসলাম, এখানে দিলাম মনে করেন user1@gmail.com, পাসওয়ার্ড 1, পাসওয়ার্ড 1, দেন রেজিস্টার। আচ্ছা, ইয়ে হয়ে গেছে, রেজিস্টার সাকসেসফুল করা লাগে, রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেল। দেখছেন খুব কম সময় লাগলাম, এখন বলাতে তো বেশি টাইম লাগছে, কিন্তু কাজ দেখেন মডেল করার পরে ফর্ম ডট পাইতে আইসা এদুর করো, লগ ইন রেজিস্টার ফর্ম শেষ। আজ বেস ফর্ম তো আমাদের ওই যে নর্মাল ফর্ম যে বানাইছে ওটা ফর্ম তো জীবনে একবার বানানো লাগবেই। ধরতে গেলে আমাদের রেজিস্টারের জন্য কোনো ফর্মই বানাইনি আমরা। কী করলাম? জাস্ট ফর্ম বানাইলাম এবং ভিউজে আইসা এতটুকু কোড করলাম রেজিস্টারের জন্য, এবার লগ ইনের জন্য করবো। লগ ইন সেম ইফ রিকোয়েস্ট, হ্যাঁ হ্যাঁ একটু চেঞ্জ আছে, হ্যাঁ মেথড ইকুয়াল পোস্ট দেন কমা দিব। তাই লগ ইন ফর্মটা কিন্তু সেম, আমাদের সেম ফর্ম ডাটা ইকুয়াল লগ ইন ফর্ম ব্র্যাকেট দেবো, রিকোয়েস্ট দেবো, দেন কমা দিব রিকোয়েস্ট ডট পোস্ট, ঠিক আছে? এটা জাস্ট রিকোয়েস্ট দেন রিকোয়েস্ট ডট পোস্ট। ইফ ফর্ম ডাটা যদি ডাটাটা পায় ডট ইজ ভ্যালিড, তাহলে কী হবে আমাদের এর আগে কী ছিল? আমাদের লগ ইনের ভিতরে অথেন্টিকেট ইউজ করতাম, লগ ইন ইউজ করতাম না, অথেন্টিকেট আমাদের লাগতেছে না। অথেন্টিকেট কি শেষ, মারা গেছে। ইমেলটা পড়েন, ইউজার ইকুয়াল ফ্রম ডাটা ডট গেট ইউজার, কী দিব? গেট ইউজার। এখন গেট ইউজার কেন দিব? আমাদের লগ ইন ফর্ম তো অলরেডি ভিলিট করে এবং কে লগ ইন করছে তাকে ধরার জন্য গেট ইউজার ইউজ করি। কিস করবো আমরা? গেট ইউজার ইউজ করবো। দেন এখানে আমরা লগ ইন, তো আমরা লগ ইন ইম্পোর্ট করি ফ্রম এফ আর ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ইম্পোর্ট অথেন্টিকেট, না অথেন্টিকেটে খেলা শেষ, ঠিক আছে? লগ ইন রিকোয়েস্ট দেন ইউজার। এবার কি করব? সেম একটা মেসেজ সাকসেস, কি দিব? রিকোয়েস্ট সাকসেসফুলি, ঠিক আছে? এখন দেখেন আমরা একটা কাহিনী দেখাবো, ওয়েট করেন, আসতেছে। হ্যাঁ, তো এখানে আমাদের কি জানি করতে হবে? রিটার্ন রিডিরেক্ট
হোম, আমাদের তো ড্যাশবোর্ড বলছে, আমরা ড্যাশবোর্ড দিলাম, পেজ। এবং এই ব্ল্যাঙ্ক ফর্মটা তো শো করানো লাগবে, পাঠাইছি আমরা ওটা এখনো, ফ্রম ডেটা ইকুয়াল লগ ইন ফ্রম। বাহ, মনে হচ্ছে এটা মানে ঘুমানোর কোনো একটা প্লেস, হাসি সুন্দর মতো ঘুমায়, ঘুমান ঘুমান, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মোটামুটি জাস্ট এখন ড্যাশবোর্ডটা বানাতে হবে একটা, ডেফ ড্যাশবোর্ড রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট HTML, এবং আমরা এখানে একটা HTML বানালাম, বেজটা কপি করলাম, ড্যাশবোর্ডে এসে পেস্ট করলাম, মাঝখান থেকে বাদ, এদিক দিয়ে এটা বাদ, ও মেসেজ, মেসেজ তো লাগবে, এবং এরও বাদ, H1 ওয়েলকাম রিকোয়েস্ট, ঠিক আছে। তেমন ড্যাশবোর্ডের জন্য একটা ইউআরএল, ওকে ঠিক আছে। তা এবার আসি, রিফ্রেশ দিলাম, চলে আসছে লগ ইন, দিলাম দিলাম, হইলো হইলো না, হ্যাঁ বুঝি নাই, বিল্ড ইন ওই যে কি ইউজ করছি আমরা এখানে, ফর্মে কি ইউজ করছি আমরা এখানে, অথেন্টিকেশন ফর্ম, এটার ভিতরে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে করা, ঠিক আছে। তো আমরা গেছিলাম ইউজার 1 পাসওয়ার্ড 1, লাগা লগ ইন, ওয়েলকাম ইউজার 1, দেখছেন হয়ে গেল না তাড়াতাড়ি, হ্যাঁ টাইম নেই, বলবেন টাইম নেই, ওকে বুঝা গেছে। তো এটাই ছিল আমাদের মোটামুটি রিকোয়েস্ট দেওয়া লাগে, এটা এটা টু বিল্ডিং, ঠিক আছে। মানে লগ ইনের ডাটাটাকে আমরা গেট করার জন্য আর কি লগ ইন ফর্মের ভিতরে রিকোয়েস্টটা দিই, কমা দিয়ে রিকোয়েস্ট ডট পোস্ট দিই, ঠিক আছে। কেন দেয় মনে নেই, আর এখানে গেট ইউজার কেন দেয় এটা এটা মনে আছে, গেট ইউজার দেয় কে লগ ইন করছে সেই ডাটাটা আমরা ধরার জন্য, ঠিক আছে। আগে দিতাম কি ডট সেভ দিতাম, আর এখানে তো আমরা সেভ করবো না, আমরা যা লগ ইন করছে তাকে ধরবো এখন, তার জন্য গেট ইউজার দেন লগ ইন রিকোয়েস্ট মেসেজ সাকসেস লগ ইন সাকসেসফুলি, বুঝা গেছে।